আমি দেখাবো কিভাবে গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে একটি অ্যাড প্রমোশন অ্যাড করতে হয়। তো প্রথমে যেতে হবে ক্যাম্পেইনে, নিউ ক্যাম্পেইন। সেখান থেকে আমরা সিলেক্ট করব অ্যাপ প্রমোশন। তারপরে একটা অ্যাপ অটোমেটিকই সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা যেহেতু অ্যাপ ইনস্টলের জন্য অ্যাডসটা করব সাব টাইপ হিসেবে, সেক্ষেত্রে আমরা অ্যাপ ইনস্টলটাই রাখবো। তারপর আমরা কন্টিনিউ করব। তো এখন আমরা সিলেক্ট ইউর মোবাইলস অ্যাপস প্ল্যাটফর্ম, আমরা এটা কিসের জন্য করতে চাচ্ছি, এটাকে আমরা iOS এর জন্য করতে চাচ্ছি না অ্যান্ড্রয়েডের জন্য করতে চাচ্ছি, সেটা আমরা সিলেক্ট করব। যেহেতু আমরা মোবাইল অ্যাপ, সেক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েডটাই সিলেক্ট করব। নেক্সট আমরা ক্যাম্পেইনের নাম দেব। তো আমি দিলাম অ্যাপ প্রমোশন অ্যাড। তো তারপর আমাদের এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমরা এই সম্পর্কে অবশ্যই সবাই আগে থেকেই অবগত আছি। তো আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেব বা লোকেশন সিলেক্ট করে নেব। তো আমি এক্ষেত্রে অল কান্ট্রি রেখে দিচ্ছি। তারপর বাজেট, আপনি পার ডে কত করে খরচ করতে চান সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি পার ডে $50 দিয়ে দিলাম। তারপর এখানে যা আছে সেটাই থাকবে। তারপর আপনি এখানে টার্গেট কস্ট পার ইনস্টল, তো আপনার প্রত্যেকটা ইনস্টল প্রতি ইনস্টলের জন্য কত করে আপনি খরচ করবেন, কস্ট করবেন, সেটা আপনাকে এখানে বসে দিতে হবে। যে আমি দিয়ে দিলাম 0.28। নেক্সট আমাদের যেটা করতে হবে, সেটা যদি স্টার্ট অ্যান্ড ইন ডেটটা ইনক্লুড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে স্টার্ট ডেটটা বসানো আছে আমরা বা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা ইন ডেটটা সিলেক্ট করে দিতে পারবো। তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করব। ও আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস বাদ করেছে, আমরা যে অ্যাপসটার জন্য অ্যাড রান করতে চাচ্ছি সেই অ্যাপসটার নাম এখানে, সেই অ্যাপসটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আপনাকে অবশ্যই বায়ার যে কাজটা দেবে, সেক্ষেত্রে অবশ্যই তার অ্যাপসটা গুগল প্লে স্টোরে সেটা দেওয়া আছে। তো আপনি সেই নামটা নিয়ে নেবেন, অথবা এখান থেকে আপনি সার্চ করলেও পাবেন। তো আপনি যেমন আমি যদি এখানে করতে চাই, ধরেন একটা গেমসের অ্যাডস, তো সেক্ষেত্রে আমি গেমসটার নাম দিয়ে দিব, যেমন রেসিং। আচ্ছা, স্কোরার হিরো আমি গেমসটার অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এইভাবে সার্চ করব, যেটা আমার টার্গেট সেটা আমি সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আমি এটাই টার্গেট করছি, স্কোরার হিরো গেমসটা নিয়ে আমি অ্যাড করব। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এটা হলো আমার এই অপশনটা বাদ করে গেছিলো, যে ক্যাম্পেইনের নেমের আগে এই মোবাইল অ্যাপসটা যে অ্যাপসটা করবেন সেটা আপনাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো তারপর আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। তো এখানে আমাদের কিছু অপশন আসবে, দেখাচ্ছে যে মোবাইল অ্যাপস কোনটা আমি সিলেক্ট করেছি সেটা। তারপর আমাদের এখানে অ্যাড গ্রুপটা অ্যাড করতে হবে। তো আমি এখানে দিলাম অ্যাড প্রমোশন অ্যাড 1। তো এক্ষেত্রে আপনি অ্যাপ অ্যাডে আপনি সর্বোচ্চ 5টা হেডলাইন এবং 5টা ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি যে স্কোরার হিরো, অথবা বেস্ট, আরেকটা আমি হেডলাইন দিচ্ছি বেস্ট ফুটবল ফুটবল অ্যাপস। এরকম আরও আপনি চাইলে এরকম সর্বোচ্চ 5টা অ্যাড করতে পারবেন। এখানে হেডলাইন থেকে আপনারা সর্বোচ্চ 5টা অ্যাড করতে পারবেন। তো আমি এখানে ডেসক্রিপশন দিতে চাচ্ছি, যে ডেসক্রিপশন আপনি 5টা দিতে পারবেন। দিতে পারি যে ইট ইজ এ ফ্যান্টাস্টিক গেমিং অ্যাপস। তারপরে দিলাম যে ইউ ক্যান run it easily on your device. তো এরকম করে আমরা 5টা হেডলাইন এবং 5টা ডেসক্রিপশন অ্যাড করতে পারবো।
তো এখানে আমাকে প্রিভিউ দেখাবে, ডিসপ্লেতে কেমন দেখাবে, তো সেটা এখানে লোড হচ্ছে যে কেমন দেখাবে। তো আপনি এখানে আপনার যে অ্যাপসটা করছেন সেই প্রত্যেকটা অ্যাপসের একটা নিজস্ব ফটো আছে, আপনি চাইলে এখানে ফটো অ্যাড করতে পারবেন, আপ টু 20, সর্বোচ্চ 20টা ফটো অ্যাড করতে পারবেন। আর এখানে আপনি ভিডিও অ্যাড করে দিতে পারবেন। আমরা যখন গুগল প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করি তখন প্রত্যেকটা অ্যাপসের নিচে অনেকগুলো ভিডিও অ্যাড থাকে এবং পিকচারও অ্যাড থাকে। তো আমার কাজ শেষ, এখন শুধু আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আপনার অ্যাপসটা রান হয়ে যাবে। আর বিলিং পেমেন্টটা মেথডটা অ্যাড করে দিতে হবে।